নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জনজাতিদের অগ্রগতিতে বদ্ধপরিকর বর্তমান সরকার, সেদিকে গুরুত্ব দিয়ে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হয় রাজ্যে। রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য স্তরের ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করে একথা বলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য স্তরের ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হয়। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বক্তব্য রেখে বলেন, 15 জুন থেকে 30 জুন রাজ্যব্যাপী একটি সচেতনতা এবং সুবিধা সম্পৃক্ততা অভিযান পরিচালনা করতে চলেছে, যার নাম ধরতি আবা জনভাগিদারি অভিযান। এই অভিযানের লক্ষ্য হল জনজাতির অগ্রগতির জন্য বিভিন্ন নথিপত্র করে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনধন যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বেনিফিশিয়ারিদের জন্য 100% সুনিশ্চিত করা। কারণ দেখা যাচ্ছে যে জনজাতিরা এখনো যে স্কিমের মাধ্যমে আমাদের এখনো সুযোগগুলি পৌঁছায় নেই। এখন এই 15 দিন বিশেষ প্যাকেজ, আমাদের গভর্নমেন্টের বিশেষ প্যাকেজ, এটা সব জনজাতিদেরকে কাগজ নেই, পিআরটিসি নেই, পিআরটিসি বানিয়ে দেওয়া হবে, রেশন কার্ড নেই, রেশন কার্ড বানিয়ে দেওয়া হবে, আর আধার কার্ড নেই, আধার কার্ড বানিয়ে देवा হবে, सब डॉक्यूमेंट्स पूरे पहुंचा देवा হবে। আমাদের আরো अभी हमारा त्रिपुरा का कोई भी गांव अगर गवर्नमेंट का कोई भी फैसिलिटी अगर डिप्राइव होने से वो देश कैसे विकास होगा, तो उस चीज़ को लेके, उस सोर्स को लेके अभी देश का प्राइम मिनिस्टर ने काम कर रहा है और हमारा स्टेट का ऑनरेबल चीफ मिनिस्टर ने काम कर रहा है। तो आगे हमारा और भी टारगेट है कि ये पिछले जो 35 ईयर्स जो पिछले साल का सरकार ने जो जनता को जो डिप्राइव किया है, उसको हम लोग कैसे ओवरकम करके जनता का पास, जनता का सरकार बन के जनता का पास जो भी फैसिलिटी पहुंचाना है वो हम लोग कर रहे हैं, हमारा टीम कर रहा है। और আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। শান্তন টিভি। সেবা, সুশাসন, গরিব কল্যাণের 11 বছর পূর্তি চলছে গোটা রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি আম্বাসা মণ্ডল কমিটির উদ্যোগে বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয় কোলাই টাউন হলে। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশের মুখ্য প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। আম্বাসা মণ্ডল সভাপতি অজয় অধিকারী প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার উদ্বোধন করেন প্রতিমা ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, 2014 সালে মোদী সরকার আসার পর উত্তর পূর্বাঞ্চলের চেহারার পরিবর্তন হয়েছে। এইমসের মতো হাসপাতাল তৈরি করা হয়েছে। সিপিআইএম সরকার শুধু দিতে হবে বলে স্লোগান দিত, কিন্তু নরেন্দ্র মোদী হীরা মডেল উপহার দিয়েছে। বিরোধী দলগুলো 5 বছরে একবার মানুষের সাথে জনসম্পর্ক করে ভোটের সময় বিজেপি সবসময় মানুষের পাশে রয়েছে। এই পরিকল্পনাবিহীন লোকের কথাবার্তা, জনধন অ্যাকাউন্ট আজকে ডেটে 55 কোটি জনধন অ্যাকাউন্ট, জনধন খাতা, ব্যাংকের খাতা না থাকলে টাকা তো সিট ফান্ডে যাব না, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারতাম না। এবং জনধন অ্যাকাউন্টের গুরুত্ব কি? ওভারড্রাফট। আপনি 5000 টাকা যদি 6 মাস লেনদেন সঠিকভাবে করেন, আপনি 5000 টাকা ব্যাংকে টাকা না থাকলেও আপনাকে ওভারড্রাফট দেবে। এখন পর্যন্ত প্রায় 55 লাখ মানুষ ওভারড্রাফট নিয়েছে। ব্যাংকে টাকা রেখেছেন 50 টাকা, 100 টাকা করে লেনদেন 6 মাস করেছে, 55 লাখ মানুষের 5000 টাকা করে ওভারড্রাফট। আমাদের যারা গ্রামের মানুষ 5000 টাকা তো যদি থাকে, আমরা ছোটখাটো অনেক কিছু কাজ করতে পারি। সাংবাদিক এবং তাদের পরিবারের জন্য আগরতলা প্রেস ক্লাব এবং অশ্বিনী নেত্রালয় যৌথভাবে এক চক্ষু শিবিরের আয়োজন করে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এই চক্ষু শিবির হয়। রবিবার আগরতলা প্রেস ক্লাব এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে হয় এই চক্ষু শিবির। এই শিবিরে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের সদস্যরা অংশ নেন।
শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায়, আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে এবং অশ্বিনী নেত্রালয়ের কর্ণধার ডক্টর অনুরাগ মজুমদার। চিকিৎসক অনুরাগ মজুমদারকে উত্তরীয় দিয়ে অভিনন্দন জানান আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি। আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তথা স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে জানান, আগরতলা প্রেস ক্লাব এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের সদস্যরা শিবিরে এসে পরিষেবা গ্রহণ করেছে। এদিন পরিষেবা পেয়ে সকলে উপকৃত হবে বলে জানান তিনি আরো বলেন, অশ্বিনী নেত্রালয় সারা বছরে বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা পরিষেবা দিয়ে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তারা বিভিন্ন সময় বৃদ্ধাশ্রমে গিয়ে অসহায় বৃদ্ধদের পরিষেবা দিয়ে থাকেন। তাদের কাছ থেকে পরিষেবা পেয়ে অনেকে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। প্রেস ক্লাব এবং অশ্বিনী নেত্রালয়ের উদ্যোগে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারদের জন্য ফ্রি আই ক্যাম্পের স্ক্রিনিং টেস্ট হচ্ছে। সেখানে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারদের সদস্যদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হচ্ছে। বিগত বছর আমরা এই শিবির আয়োজন করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। এই বছর আমরা করছি, আগামী দিনও করব। এখানে যাদের চোখের সার্জারি দরকার বা মেজর কিছু দরকার তাদেরকে অশ্বিনী নেত্রালয় ভবিষ্যতে ফ্রিতে ডিসকাউন্ট রেটে সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারের জন্য চিকিৎসা পরিষেবা প্রদান। বিপিএল পরিবারদের জন্য কিছু থাকছে? বিপিএল পরিবারদের জন্য ওদের কাছে কার্ড আছে, এখানে গেলে একদম কম রেটে ওদের চক্ষু সার্জারি করে দেবে। বয়সে কোনো সীমাহীন আছে না, বয়সের কোনো সীমা। এদিকে অশ্বিনী নেত্রালয়ের কর্ণধার অনুরাগ মজুমদার জানায়, ত্রিপুরা রাজ্যে প্রথম সুপার স্পেশালিটি চক্ষু হাসপাতাল হল অশ্বিনী নেত্রালয়। গত 2.5 বছর ধরে রাজ্যবাসীকে সঠিকভাবে পরিষেবা দিয়ে চলেছে অশ্বিনী নেত্রালয়। রাজ্যের প্রত্যন্ত এলাকার দুস্থ মানুষকে নিয়ে এসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং তাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। একই সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার মাধ্যমে এই হাসপাতাল থেকে রোগীরা পরিষেবা পাচ্ছে। প্রতি মাসে প্রায় 2 থেকে 2.5 শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু পরিষেবা দেওয়া হয় বলে জানান তিনি। আমাদের 2 বছর থেকে একটু উপরে স্টার্ট হলো। তো আগরতলা প্রেস ক্লাবে এটা আমাদের সেকেন্ড ফ্রি আই স্ক্রিনিং ক্যাম্প, যেটাতে আমরা ফ্রিতে সবার আই চেক আপটা করবো। আর যাদের কি কোনো ফার্দার ট্রিটমেন্ট বা সার্জারি বা লেজার কোনো কিছু দরকার হবে, সব ফেসিলিটিস আমাদের অশ্বিনী নেত্রালয়ে আছে। ওদেরকে এখান থেকে রেফার করা হবে অ্যান্ড সাবসিডাইজ কস্টে ওগুলো আমরা বের করবো। আর যেরকম ম্যাডাম বললেন, অশ্বিনী নেত্রালয় ত্রিপুরার ফার্স্ট সুপার স্পেশালিটি আই হসপিটাল, কমপ্লিটলি হোম গ্রাউন ব্র্যান্ড। আমাদের কারোর সাথে কোনো কোলাবোরেশন নেই, ডাইরেক্ট কমপ্লিটলি ত্রিপুরার নিজের সৃষ্টি অশ্বিনী নেত্রালয়। আর মোটামুটি 2.5 বছর ধরে আমরা যতটা পারছি ডেডিকেটেড ভাবে এক্সাম্পলারি আই ট্রিটমেন্ট আমরা চেষ্টা করছি সবাইকে পৌঁছানোর। নট জাস্ট পেইন পেশেন্টস, এরকম না যারা শুধু পেইন পেশেন্ট, ইনফ্যাক্ট গরিবদের জন্য আয়ুষ্মান ভারতের কেস করা, সিএমজেওয়ার আন্ডারে কেসেস করা। আমাদের ইনফ্যাক্ট প্রতি মাসে ফ্রি কেসেস, ফ্রি সার্জারিজ 150-র উপরে হয়। পেইন কেসেস যদি 200-250 হয়, ফ্রি কেসে তো 150 হয়। আমরা পুরো ত্রিপুরা রাজ্যে ঘুরে ঘুরে ক্যাম্প করি, ওখান থেকে আমরা পেশেন্ট নিয়ে আসি, ওদেরকে ফ্রি সার্জারি, ফ্রি ফুড, ফ্রি খাবার, ফ্রি লজিং দেওয়া হয়, ফ্রি অ্যাকোমোডেশন। আমাদের হসপিটালে সব এসি ওয়ার্ডস আছে ফ্রিতে। আর ওদের ব্যাগ ওদের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমরা নিই। তো এইটা আমরা চেষ্টা করছি যে শুধু একটা ফর প্রফিট অর্গানাইজেশন না, যেন ফর হিউম্যানিটি, ফর গুডউইল আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা একটা মার্ক করতে পারি। থ্যাংক ইউ। এদিন 50 থেকে 60 জন সাংবাদিক ও তাদের পরিবারের লোকজন চক্ষু পরিষেবা গ্রহণ করেছেন। স্যান্দন টিভি। রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা আক্রান্ত, অবহেলা করছে সরকার, উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার সিআইটিউর রাজ্য কার্যালয়ে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 32তম প্রতিষ্ঠা দিবস এবং 9ম রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রক্তদান শিবির পরিদর্শন করেন তিনি। বলেন, বর্তমানে সবচেয়ে বড় বিষয় হল হাসপাতালে গিয়ে রোগীর রক্তের প্রয়োজন হলে সেটা রোগীকে কিংবা তার পরিবারকে জোগাড় করতে হচ্ছে। যারা রক্ত পাচ্ছে না তারা ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছে। এর থেকে যেটা মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে রক্তের যোগান নিশ্চিত করতে থেকে রক্তদানের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তারা 1950-এর উপর হইল। এটা নিঃসন্দেহে খুব উৎসাহব্যঞ্জক। যারা এখন অবধি রক্ত দিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমি নিশ্চিত তাদের অধিকাংশ হয়তো শেষ পর্যন্ত রক্ত দিতে পারবেন। আমি শুনলাম মহিলারা এসেছিলেন, কিন্তু রক্তাল্পতার কারণে তাদের কাছ থেকে রক্ত নেওয়া সম্ভব হয়নি। এটাই সারা ত্রিপুরার অভিজ্ঞতা। এখন প্রশ্ন যেটা দেখা দিচ্ছে, হাসপাতালে গেলে তো রক্ত পাওয়া যাচ্ছে না, এবং রুগীকেই রক্তের ব্যবস্থা করতে হচ্ছে, এবং যারা পারছে না তারা ভীষণ সমস্যায় পড়ে যাচ্ছে। এর থেকে যেটা মনে হচ্ছে, সরকারের দিক থেকে রক্ত সংগ্রহ এবং এটা যোগান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, বা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন এবং সরকারের বিভিন্ন অফিস আদালতে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করে যদি এই রক্তদানে অংশগ্রহণ করানো না যায় তাহলে এই সমস্যাটা থাকবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, সরকারের দিক থেকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিয়ে এই উদ্যোগটা তেমনভাবে নেওয়া হচ্ছে, কিন্তু এটা নেওয়া হচ্ছে। আয়োজিত রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউর নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। সান্দন টিভি। খেদাছড়া থানার অন্তর্গত মানাছড়া এলাকা থেকে পিস্তল ও তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম ললিত মোহন রিয়াং। উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং পানিসাগর মহকুমার পুলিশ আধিকারিকের যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার রাতে পিস্তল সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ললিত কুমার রিয়াং স্থানীয় জনজাতিদের চৌধুরী হিসেবে পরিচিত। অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নিতে রাতে 20 থেকে 25 জনের একটি দল খেদাছড়া থানা ঘেরাও করে। জানা যায়, ভাঙচুর করা হয় থানায়। পরিস্থিতি বেগতিক বুঝে রাতে ধৃত ললিত কুমার রিয়াংকে অন্য থানায় স্থানান্তর করা হয়। বর্তমানে খেদাছড়া থানার বিপুল পরিমাণে পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে। 4 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার। ঘটনা চুরাইবাড়ি নাকা পয়েন্টে। আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের সময় 80,000 ইয়াবা ট্যাবলেট বোঝাই মিনি লরি সহ এক চালক গ্রেপ্তার চুরাইবাড়ি থানার পুলিশের হাতে। জানা যায়, রবিবার সকালে চুরাইবাড়ি থানার পুলিশ নাকা চেকিং এর সময় TR-05C 1755 নম্বরের ছোট মালবাহী গাড়িতে তল্লাশি করে ড্রাগস বাজেয়াপ্ত করে। জেলা পুলিশ সুপার জানায়, জব্দকৃত 80,000 ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালোবাজারে মূল্য 4 কোটি টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে চালককে আটক করা হয়েছে। তার নাম সঞ্জয় সাহানি, বাড়ি চুরাইবাড়িতে। পুলিশ ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। गाड़ी एंट्री कर रहा था असम साइड से, और नाके पे जब चेकिंग हुआ, गाड़ी का नंबर TR-05C 1755, तो उसमें चेकिंग के दौरान उसके बैग में 8 बड़े पैकेट पाए गए और टोटल 80,000 याबा टैबलेट मिला है। तो हम लोगों ने सारा प्रोसीजर करके सीज भी किया है, और इसका मार्केट मूल्य 4 करोड़ के करीब होगा। চিকিৎসা পরিষেবা না পাওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ, কিন্তু মৃতদেহের ময়না তদন্তে নারাজ পরিবার। ঘটনা উত্তর জেলা হাসপাতালে। মৃতার নাম শুক্লা দাস, বয়স 7 বছর। অভিযোগ, চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু মাঝ বয়সী এক মহিলার। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগর জেলা হাসপাতালে। জানা গেছে, শনিবার সকালে ধর্মনগর মহকুমাধীন ডুপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা শুক্লা দাসকে পেটে ব্যথাজনিত সমস্যায় পরিবারের লোকজন ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। যথারীতি সার্জারি ওয়ার্ডে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। মৃত মহিলার ছেলে অমল দাস জানায়, মায়ের পেটে ব্যথা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে এসেছিল। তখন সার্জারি ওয়ার্ডের ইনচার্জ সার্জন ডক্টর শুভেন্দু ভট্টাচার্য ছিলেন, কিন্তু পেটে ব্যথার জন্য করানো হয় সিটি স্ক্যান। যথারীতি সিটি স্ক্যান করে ইনজেকশন ও স্যালাইন দেওয়ার পর প্রস্রাব বন্ধ হয়ে যায়। পরে সার্জন স্পেশালিস্ট ডক্টর শুভেন্দু ভট্টাচার্যের সাথে কর্তব্যরত চিকিৎসক শেখর সরকার যোগাযোগ করে রোগীর অবস্থা আশঙ্কাজনক জানালেও তিনি আসবেন বললেও আর আসেননি। পরে বিনা চিকিৎসায় মারা যান তার মা।
31 নম্বর ব্লাড লেবে আমি স্যার নিয়া ব্লাড দিছি তারা তো তালা মেরে গেছে গিয়া তারা যদি পারতো না তো আমার হইতে আসলো আমি বাইরে হেন হরাইলাম না স্যারে আমার তুমি যদি হসপিটালের বিরুদ্ধে কথা হো তাহলে তো হসপিটালের মানুষের মানে কেউ সাহায্য করতো না তুমি কথা কম হো শুনো হতো আমার বেশি হইয়া তো আমার হইয়া স্যারে বুঝিয়ে দিলেই লো কোন স্যার ওই সাগর স্যারে হইয়া তাই তারপরে আমার হচ্ছে 1 ঘন্টা পড়াইতাম গনিয়া 1 ঘন্টা দিকে আমি আইসি আবার পরে স্যারে গিয়া চেক করছে করার পরে ওই স্যারে ফোন করছে সুপ্রেন্দু স্যারে ফোন করছে তাই না আমার আইতো নাই তাই না তারপরে স্যারে অনেক রিকোয়েস্ট করছে করার পরে বলছে যে ঠিক আছে আইমু 40 মিনিট লাগবো 40 মিনিট হইয়া এখন আপনারা বিচার করেন এখন কতক্ষণ টাইম হয়েছে টাইম 40 মিনিট হয়েছে না নি এখন আমরা এটাই চাওয়ার আছে যে আমরা মা যেরকম চিকিৎসার অভাবে মরছে এরকম আর মানুষ মতো না। রোটারেক্ট ক্লাব ও আগরতলা সেন্ট্রাল ও রোটারি ক্লাব আগরতলা সিটির যৌথ উদ্যোগে এবং দাশগুপ্ত প্যাথো ল্যাব ও ইনফো সেন্টার সহযোগিতায় একটি মেগা স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিধাই মোহনপুরের উড়ান চৌমুনিতে হয় এই শিবির। এই স্বাস্থ্য শিবিরের দ্বারা 2 শতাধিক সাধারণ মানুষ উপকৃত হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভঙ্কর পাল, দন্ত চিকিৎসক ডক্টর প্রশান্ত মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর নিহার রঞ্জন দাস প্রমুখ। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় সাধারণের মধ্যে। একই সাথে রক্তদান শিবিরে 35 জন সাধারণ মানুষ রক্তদান করেছেন। রোটারেক্ট ক্লাব ও আগরতলা সেন্ট্রাল আগামী দিনেও এরকমের সামাজিক কর্মসূচি জারি রাখবে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন রোটারেক্ট ক্লাবের সভাপতি কৃষ্ণজিৎ পাল। আমরা রোটারি ক্লাব অফ আগরতলা সিটি আর রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল যৌথ উদ্যোগে একটা স্বাস্থ্য শিবির বিভিন্ন স্পেশালিস্ট ডক্টর এসেছেন এখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, পাশাপাশি একটা রক্তদান শিবির আমরা তো আজকের আমাদের যে আয়োজন বিশেষ করে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এবং রোটারি ক্লাব অফ আগরতলা সেন্ট্রালের যৌথ উদ্যোগে পাশাপাশি আমাদের দাশগুপ্ত প্যাথো ল্যাব এবং ইনফো সেন্টারের সহায়তায় আজকে আমরা এক বিশেষ স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করেছি। উক্ত শিবিরে বিশেষ করে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন, বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরগণ আমাদের এখানে উপস্থিত আছেন। রবিবার এক সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, সামাজিক সংস্থাটি রক্তদানের মধ্য দিয়ে মানুষের পাশে এবং সরকারের পাশে দাঁড়িয়েছে। এর জন্য সংস্থার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি আরও বলেন, গতকাল বিশ্ব রক্তদান দিবস ছিল। এই রক্তদান দিবসকে কেন্দ্র করে আজকের এই রক্তদান শিবির সংশ্লিষ্ট সংস্থা তার প্রতি বছরে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে। রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা যদি এভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসে তাহলে রক্ত সংকটের সমস্যা সমাধান হবে। আর রক্তদান মহদান আপনারা জানেন গতকালকেই বিশ্ব রক্তদান দিবস ছিল এবং তাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান এবং তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের ভলেন্টিয়ার্স যারা প্রতি বছরই ওনারা করে থাকেন এটা যেন নিরন্তর জারি থাকে। আমাদের ছোট রাজ্য হলেও অনেকগুলো রক্তের দরকার হয়। এই ধরনের সামাজিক সংস্থা সকলেই মিলে যদি এগিয়ে আসে তাহলে রক্ত সংকটের যে বিষয়টা সেটাও আর থাকবে না। কুকুর পাচারকারী গাড়ি আটককে ঘিরে ছৈলেংটা ঘাগড়াছড়া এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার গাড়ি চালক সহ 3 জনকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা পুলিশের বিরুদ্ধে এই মামলাকে রফাদফা করার চেষ্টার গুরুতর অভিযোগ তুলছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছৈলেংটা ঘাগড়াছড়া এলাকায় নাকা তল্লাশি করছিল পুলিশ। সেই সময় সন্দেহজনক একটি গাড়িতে আটক করা হয়। তল্লাশির পর গাড়ি থেকে বেশ কয়েকটি কুকুর উদ্ধার করা হয়, যা অবৈধভাবে পাচার করার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গাড়ি চালক সহ 2 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে ঘটনার পরে এলাকার বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা অভিযোগ করেন যে পুলিশ প্রথম দিকে এই বিষয়টি ধামাচাপা দেওয়া বা রফাদফা করার চেষ্টা করছিল। জনতা পুলিশের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানায় এবং দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। স্থানীয়দের চাপের মুখে পুলিশ অভিযুক্তদের আটক করে গাড়িটি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে।
কই থেকে আনছো এগুলা কুত্তা কুকুরগুলা কই থেকে আনছো? গ্রামে কোন জায়গা? কত কত টাকা দিয়ে আনছো এগুলা এই প্রাণীগুলার কিনা? 9,000 টাকা। কয়টা? 6টা না 8টা। তোমার নাম? সমাজেরিয়া বাড়ি? আমবাসা। গোকুলনগর রাস্তার মাথা এলাকায় 11,50,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় খোলাসা করলেন বিশালগড় থানার পুলিশ প্রশাসন। ঘটনার বিবরণে জানা যায়, গত 2রা জুন গোকুলনগর রাস্তার মাথা এলাকায় হাফিজ মিয়া ও তার ছেলে সাগর মিয়াকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে তাদের কাছ থেকে 11,50,000 টাকা ছিনতাই করা হয়েছে বলে বিশালগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত হাফিজ মিয়া ও তার ছেলে সাগর মিয়া। বিশালগড় থানা পুলিশ উক্ত ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ ভুঁইয়ার মাথা এলাকা থেকে ছিনতাই কাজের ব্যবহৃত গাড়ি, স্কুটি সহ কুখ্যাত ছিনতাইবাজ বিকে মজুমদার ও সাগর দাসকে গ্রেপ্তার করে। দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে সেদিকে হাফিজ মিয়ার কাছ থেকে 11,50,000 টাকা ছিনতাই করা হয়নি, মূলত সেখানে 2,50,000 টাকা ছিনতাই করা হয়েছে। আপনারা অবগত আছেন যে গত 2/6/2025 বিশালগড়ের গোকুলনগর এখানে অভয়ার কাছে একটা স্ন্যাচিং একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে 11.5 লক্ষ টাকার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওইটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার এবং স্ন্যাচিংয়ের সেকশন ইনক্লুড করে, এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি। আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল, কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। আমাদের তদন্তে যত দূর এগিয়েছে, আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে 11.5 লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে 11.5 লক্ষ টাকা নয়, ওইখানে 2.5 লক্ষ টাকা ছিল, এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট এটাকে করেছে, স্বীকার করেছে, এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকে আমরা এটাকে করবোরেট করেছি। করবোরেট করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ ছিল, এটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই উইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরো দুজনকে, এখন আপনারা যারা দেখেছেন, বিকি মজুমদার সন অফ শ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস সন অফ শ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তামাথা বিশালগড় পিএস, দুজনকে আমরা আটক করেছি, এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে, এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস, এই সবগুলির উপর ভিত্তি করে চুরি ছিনতাইয়ের কুখ্যাত মাস্টার মাইন্ডকে এবং তার 2 সহযোগীকে গ্রেপ্তার করল বটতলা ফাঁড়ির পুলিশ। তারা সম্প্রতি বটতলায় একটি টমটম চুরি করেছিল। টমটমের নম্বরটি R01ER 4024। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমে জিরানিয়া থেকে শিব সাহা নামে এক কুখ্যাত চোরকে আটক করে। তার বাড়ি আড়ালিয়া চৌমুনি এলাকায়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে আগেও এমন টমটম চুরি করেছিল। তার সহযোগী দুলাল দাস এবং রাজু দাস, পুলিশ তাদেরকেও আটক করেছে। তারপর পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একটি নম্বরবিহীন চুরি যাওয়া বাইক আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে তুলে পুলিশ। বটতলা সবজি মার্কেটের কাছ থেকে একটা টমটম চুরি করে নিয়ে যায় একদম চুর। পরবর্তী সময় আমরা সিসিটিভি আইটি ভবন থেকে সিসিটিভি অ্যানালাইসিস করে, তাছাড়া লোকাল যে সিসিটিভিগুলো ছিল
এগুলো অ্যানালাইসিস করে আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করি এবং একজন চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, যার নাম শিবু সাহা। তার বাড়ি আরালিয়া চৌমুনিতে তার বাড়ি। এবং আমরা এই যে তার কাছ থেকে চুরি যাওয়া যে টমটমটা ছিল TR01 ER 4024, এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদে আমরা তার কাছ থেকে আরও একটি তথ্য পাই। এর আগেও একটি টমটম চুরি করেছিল, তার সঙ্গে আরও ছিল সহযোগী 2-3 জন ছিল। আমরা ওই টমটমটাকেও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং একটা নাম্বারলেস বাইক, যে বাইকটার নাম্বারগুলি তারা ভেঙে ফেলে দিয়েছে, এই বাইকটা আমরা গ্ল্যামার বাইক একটা রিকভারি করেছি তার মানে তথ্য অনুযায়ী। আজকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 11 বছর উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি তাদের সংকল্প সে সিদ্ধি কর্মসূচি হাতে নিয়েছে। তার অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে নতুন টাউন হলে বিকশিত ভারতের সংকল্প অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভা উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র সরকারের মতো রাজ্য সরকার 7 বছরে মানুষের অর্থ সামাজিক মান উন্নয়ন করেছে। জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। 2014 সালে প্রথম জিরো ব্যালেন্সে গরিবদের ব্যাংক অ্যাকাউন্ট করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। আমরা সেই সময় হয়তো বুঝতে পারিনি, আর গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা আসবে। আজকে তার সুফল আমরা পাচ্ছি। ওই গরিব বেনিফিশিয়ারিদের টাকা ওই আগে পার্টি অফিসে বিলি হতো, সরকারি অফিসে বিলি হতো। 100 টাকা পাঠালে মাত্র 15 টাকা ওই গরিবদের কাছে বসতো, মাঝখানে 85 টাকা গায়েব হয়ে যেত। মোদীজি বলছেন যে না, ওই দিল্লিতে বসে এক বোতল দুধ দেবে আর গরিবদের টাকা ওই গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির মাধ্যমে পৌঁছে দেবে। তার কাজ আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে। আম্বাসার কুলাইড হরিণমারা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকার বাসিন্দা দেবাশিস দেববর্মার বাড়িতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় 2টি বসতঘর। জানা যায়, অগ্নিকাণ্ডের সময় দেবাশিস দেববর্মা সহ পরিবারের লোকজন বাড়িতে ছিল না। এলাকাবাসীর আচমকা দেবাশিস দেববর্মার বাড়িতে আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়, কিন্তু বেহাল রাস্তার কারণে দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দেবাশিস দেববর্মার বাড়ির 2টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নালিছড়াতে একটা ফায়ার ইনসিডেন্ট হয়, আমাদের কাছে রিপোর্ট যায় আর কি। তো সাথে সাথে আমরা মুভ করি, কিন্তু রাস্তা একদমই মানে ছোট, যে কারণে আমাদের ওয়াটার ট্যান্ডার অনেক বড়, যে জায়গা দিয়ে রাস্তা হাঁটতে পারতেছে না। পাশাপাশি উপরে ইলেকট্রিকের লাইনগুলিও একদম নিচে নামানো ছিল। যাক, তারপরে অনেক কষ্টে আমরা লাইনগুলি উপরে উঠে আমরা ইনসিডেন্ট প্লেসে আইছি এবং আয়া দেখলাম বাড়ির মালিক এখনো পর্যন্ত আমার সাথে দেখা হয়নি। তো যতটুকু খবর মানে যতটুকু আমরা পারছি, আমরা আসার পরে আমরা আগুনটা নিয়ন্ত্রণে এসেছি। এখন পুরোপুরি আগুন আমাদের নিয়ন্ত্রণে। কারো কি কিছু হয়েছে? এই ইনসিডেন্টে এখন পর্যন্ত আমার কাছে সেরকম কোনো খবর নেই যে কেউ হতাহত হয়েছে। আমরা প্রায় ঘন্টাখানেকের উপর অক্লান্ত পরিশ্রম করে আগুন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে। কমলপুর নজরুল ভবনে রবিবার কমলপুর বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয়। সকাল 11:30টায় কমলপুর নজরুল ভবনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় বিকশিত ভারত সংকল্প সভা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। সভায় বিধায়ক মনোজ কান্তি দেব নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে সরকারের কাজকর্ম তুলে ধরেন। যারা দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিটা বাড়িতে আজকে সবাইকে বিদ্যুৎ যোজনার মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ পূর্বে শেষ হয়েছে এবং 100% বাড়িতে আজকে ফ্রি বিদ্যুৎ যায় এবং তাদেরকে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই সবাইকে যদি যোজনা চালু করেছে, যা ত্রিপুরার যে খুব দ্রুততার সহিত বাস্তবায়িত হয়েছে এবং সারা দেশে সেটা চলছে। সেই জন্য রাষ্ট্র ফিরিয়েশন দিতে পারেনি,
কিন্তু করোনাকালীন সময় থেকে আজকে অবধি ভারতবর্ষের 81 কোটি মানুষ, ত্রিপুরা রাজ্যের 25,80,000 মানুষকে ফ্রি রেশন দেওয়া হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষের 81 কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়া একটা জাতিগত ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কাতে 1 কেজি চালের মূল্য 500 টাকা, পাকিস্তানে 1 কেজি চালের মূল্য 325 টাকা। ভারতবর্ষে 81 কোটি মানুষ ফ্রি চাল পায়। কি পরিমাণ ধান উৎপাদন ভারতবর্ষে হয় সেটা সহজেই অনুমেয়। কৃষিক্ষেত্রে আয় দ্বিগুণ থেকে তিনগুণ করা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শিবিরে স্টেট ব্যাংকের কর্মীরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। স্টেট ব্যাংকের এক কর্মী জানায়, রবিবার স্টেট ব্যাংকের পক্ষ থেকে সমগ্র দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে স্টেট ব্যাংকের কর্মীরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেছেন। আজকে আমাদের ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আজকে তারই একটা অঙ্গ হিসেবে আমরাও আমাদের ত্রিপুরা রাজ্যে দুটো রিজন মিলে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা, যেখানে আমাদের যারা স্টাফ এবং অফিসার্স রয়েছেন সবাই এখানে আজকে অংশগ্রহণ করছেন এবং আপনাদের মাধ্যমে আমরা আরও সবার কাছে এটা উন্মুক্ত, এমন নয় যে এটা শুধু আমাদের স্টাফ এবং অফিসের মধ্যে সীমাবদ্ধ। সবার কাছে আবেদন রাখবো আজকের এই দিনটাকে সবাই যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত করুন। সমাজে কি মেসেজ দিতে চাইছেন এই ধরনের রক্তদান? দেখুন, রক্তদান আজকে বিশেষ করে ত্রিপুরা রাজ্যেও রক্তের অনেক ক্রাইসিস রয়েছে এবং আমাদের রাজ্য সরকারও বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ইভেন গতকালকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সবার কাছে অ্যাপিল করেছেন যে রক্তদান শিবিরের জন্য এগিয়ে আসতে এবং ভারতীয় স্টেট ব্যাংক তার নিজস্ব একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রিজনে আজকে এটা অনুষ্ঠিত হচ্ছে। এভারেস্ট জয়ী অরিত্র রায়কে সংবর্ধনা প্রদান করল প্রদেশ কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেসের ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অরিত্র রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা স্মারক তুলে দিয়ে অরিত্র রায়কে সংবর্ধনা প্রদান করেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক সাক্ষাৎকারে জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়তে ছাত্র যুবকদের প্রভাবিত করতে সরকারকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে। এভারেস্ট জয়ী অরিত্র রায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করে তাঁর জীবনী তুলে ধরে প্রচার করতে হবে, তাহলে যুব সমাজ উৎসাহিত হবে। এটাই সরকার করতে পারে। ছাত্র যুবকদের প্রভাবিত করতে সরকারকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে এবং আমাদের মাঝে এরকম অরিত্র রায়ের মতো ছেলেরা আছে যাদেরকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে তার জীবনী বিভিন্ন জায়গায় তাকে নিয়ে আমরা তার জীবনীটা তুলে ধরে হাউ উই কুড কনকার দ্য মাউন্ট এভারেস্ট, দ্যাট উইল ইন্সপায়ার দ্য ইউথস। এই জিনিসটা সরকার করতে পারে। তো হি ক্যান বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেশামুক্ত ত্রিপুরা বানানোর যদি আমাদের অভিলাষা থাকে, ইউ ক্যান ইউটিলাইজ হিজ সার্ভিস অলসো, প্রজেক্ট হিম এজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যান্ড ইন্সপায়ার দ্য ইউথ সো দ্যাট দে গিভ আপ দিস ড্রাগ অ্যান্ড দে ফলো হিজ ফুটস্টেপস। ফিজিক্যালি খুবই টাফ ছিল, বাট আমার প্র্যাকটিস, আমার ট্রেনিং ছিল লাস্ট 4-5 ইয়ার্স। প্র্যাকটিস করে ছিলাম, করে আসছি। তার জন্যই কখনো সেই বিলিফ সেই চিন্তাটা মাথার মধ্যে আসতে নিয়ে পারবো। বি ফাইন্যান্সিয়ালি বার্ডেনিং, বি ফিজিক্যালি, বি মেন্টালি, সবসময় একটা বিলিফ ছিল যে একবার আমি এটা করে উঠতে পারবো। এই বিলিফ নিয়ে যখন এগিয়ে গেছি, এবছর একটা পজিটিভ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের স্মৃতিভূমিতে হামলার প্রতিবাদে বিজেপির কমলপুর মণ্ডল কমিটির পক্ষ থেকে রবিবার এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে কমলপুর শহর পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িতে সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। পাশাপাশি বর্তমান বাংলাদেশের ইউনূস সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন তিনি। আজকে কমলপুর মণ্ডলের উদ্যোগে
বাংলাদেশের মৌলবাদীদের কর্তৃক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাসভবন, সেই বাসভবনে অতর্কিত হামলা এবং ভাঙচুরের ঘটনা সারা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। এই বিভিন্ন ঘটনার প্রতিবাদে এবং বাংলাদেশে প্রতিনিয়ত মৌলবাদীরা হিন্দুদের উপর আক্রমণ করার প্রতিবাদে আজকে কর্মমণ্ডল থেকে এক বিক্ষোভ মিছিল করা হয় এবং আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। অবিলম্বে ইউনিট সরকারের পতন চাই এবং বাংলাদেশে নয়া সরকার গঠন হোক ভোটের মাধ্যমে, সেটা আমরা চাই। তার জন্য আজকে এই বিক্ষোভ মিছিল।